সেদিন আমরা মোট 2টা মন্দিরে ঘুরেছিলাম। এই শিব মন্দিরটা আমাদের বাড়ির একবারেই পাশে। আর বাইক নিয়ে যেহেতু বের হয়েছি মোটামুটি কয়েকটা জায়গায় ঘুরেছি। আর এমনিতে আমার বাইক চলাটা একটু রিস্ক লাগে। মন্দিরে ঢোকার আগে প্রায় 100 বছরের একটা মঠ দেখা যায়। অ্যাকচুয়ালি এগুলো সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আর তারপর আমরা মন্দিরে ঢুকে গেলাম। তারাও তোমাদেরকে পুরোটা দেখাবো অবশ্যই। প্রথমেই আমরা দিঘিতে নেমে হাত মুখ ধুলাম। তারপর আমরা চলে গেলাম মন্দিরে ঘন্টা বাজানোর জন্য। আর আমি যেহেতু একটু খাটো, ঘন্টা বাজাতে একটু কষ্ট হয়ে গিয়েছে। ঘন্টাটা আরেকটু নিচে লাগালে কি এমন হতো কে জানে। আর এই যে দেখছো বিগ্রহটা, এটাকে একজন শিব ভক্ত করে দিয়েছিল। এই ওয়ালটা ছিল একবারেই খালি। আর এই মন্দিরে মান্থলি একটা অনুষ্ঠান হয় বিশাল বড় করে। আর প্রতি বছর অনেক বড় একটা উৎসব হয়। সেই কবে আমরা একসাথে হয়েছিলাম। আজকে আমার ফ্রেন্ডকে নিয়ে আসলাম, সেও কিন্তু শিব ভক্ত। মন্দিরের চারপাশটা কিন্তু অনেক সুন্দর, প্রাকৃতিক পরিবেশে ভরা। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী আসে। আর এই যে দেখছো এটাই হচ্ছে শিবলিঙ্গ। এটাকে অনেকবার চুরি করে নেওয়া হয় কিন্তু নিয়ে রাখতে পারেনি। তাহলে কতটা জাগ্রত জানি আমি। তোমরা অনেকেই বলবে এত ছোট মন্দির দেখাতে হয়। দেখো মন্দির ছোট হোক বা বড় হোক, মন্দির তো মন্দিরই হয়, তাই না? তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এটাই হচ্ছে আমাদের বিজয়পুরের শিবকালী মন্দির।